পাশের বাসার ভাবিরা বিকেলবেলা আজ হঠাৎ করেই আমার বাসায় চলে আসলো। ঈদের মধ্যে বাড়ি যাওয়ার কারণে অনেক নাস্তার আইটেমই বাসায় ছিল না। কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে এতগুলো মেহমান কি খাওয়াবো ভেবে না পেয়েই কিন্তু তড়িঘড়ি করে এক পাশে চা আরেক পাশ থেকে এই নাস্তা তৈরি করে দিলাম। খেয়ে তো ভাবিরা একদম ফিদা হয়ে গেল। ভাবিরা তো আমার প্রশংসায় পঞ্চমুখী হয়ে গেল। একটু বুদ্ধি খাটিয়ে আজকে যে নাস্তা তৈরি করছি এই নাস্তা খেলে কিন্তু যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। বাসায় কিন্তু এখন সবারই অনেক মাংস আছে, তাই না? আমি সেখান থেকে কয়েক পিস মাংস তুলে নিলাম, নিয়ে হাত দিয়ে মাংসগুলোকে ছোট ছোট পিসেস করে নিলাম। এদিক থেকে 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি, 1 টিস্পুন পরিমাণ ইস্ট আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে রান্নার তেল। এখন খুব ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি আটা। এখানে 2 কাপ পরিমাণ আটা দিলাম, লাগলে আর একটু অ্যাড করব। এখন আমি একটা সফট ডো তৈরি করব। বাসায় মেহমান ছাড়াও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম পারফেক্ট রেসিপি। হাতের মধ্যে আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করলাম। এখন এক পাশে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, আর অন্যদিকে চা হচ্ছে। কিন্তু এই তো রেস্টে রাখার মধ্যে কিন্তু তাড়াতাড়ি করে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ আমার ইস্টগুলো ছিল একদম ভালো, তাই অ্যাক্টিভ হতে কিন্তু কোনো সময় লাগেনি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 6টার মতো বানিয়ে নিচ্ছি, আর এখানে আমার 3জন ভাবি আছে, তো একজন কিন্তু একটা খেলেই এনাফ। অনেক বড় বড় হবে দেখে হয়তো বুঝতে পারছেন। এটা ফুলে কিন্তু 3 ডাবল হয়ে যাবে। ভেতরে দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার কাছে কিন্তু এত আর্টিস্ট করার মতো সময় নেই। তো তাড়াতাড়ি করে হাতের কাছে যা আছে তা দিয়েই তৈরি করতেছি, তবে এটা যেন অনেক বেশি টেস্টি হয় সেদিকেও নজর রাখছি। তো এইভাবে করেই কিন্তু নাস্তা তৈরি করতে হয়, খুব বেশি সময় নিয়ে না, অল্প সময়ে খুব মজার নাস্তা। কেমন লাগছে রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী। কি করেছি এতক্ষণ দেখে হয়তো বুঝে নিয়েছেন, এখন যেটা করছি এটাও দেখে বুঝে নিতে হবে। একটা নাইফ দিয়ে তার পিছনটা দিয়ে এভাবে করে কিন্তু আমি একটা ডিজাইন করে নিচ্ছি, দেখে হয়তো বুঝে নিয়েছেন। কত ভালো লাগছে না দেখে? আসলে অল্প সময়ে বুদ্ধি খাটিয়ে যদি এরকম নাস্তা তৈরি করে দেওয়া যায় মেহমানকে, মেহমান খেয়ে তো প্রশংসা করবেই, তাই না? তো আমি এখন এটাকে একটু অল্প জালে ভেজে নিচ্ছি। এটা ভাজতে সময় লাগবে 4 মিনিটের মতো, খুব বেশি না, কারণ এই ডোটা কিন্তু অনেকটাই হালকা একটা ডো। এইভাবে নাস্তা বানিয়ে চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আর এটা নিজে বানিয়ে নিজে যখন খাবেন নিজেকে নিজেই তখন প্রশংসা করবেন, বাহ এত মজার নাস্তা নিজেই তৈরি করলাম, এরকম বলবেন আর কি। তো কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই নাস্তাটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি, আশা করছি সবাই অনেক বেশি এনজয় করেছেন।